ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। আমরা পার্ট ওয়ানটি খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। এখন আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব। তো যারা সরাসরি পার্ট টুতে চলে এসেছো তাদেরকে বলবো এই ক্লাসের নিচেই ডেসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট ওয়ানের লিঙ্কটি পেয়ে যাবে, তোমরা ওখান থেকে পার্ট ওয়ানটি দেখতে পারো। ওকে, তো আমরা পার্ট ওয়ানে যেখানে রেখেছিলাম তারপর থেকেই শুরু করতে যাচ্ছি এই পার্ট টুতে। ওকে, তো 3.10 কি বলছে, স্কেলার রাশি ও ভেক্টর রাশির দুটি পার্থক্য লেখো। এই যে পার্থক্য দেওয়া হয়েছে। নেক্সট বলছে চাপ বলতে কি বোঝেন, এই যে চাপ কাকে বলে, চাপের সূত্র বলছে, এর মাত্রা লেখো, এর মাত্রা তুলে ধরা হলো। তারপরে বলছে আইসোটোপ কাকে বলে, আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে, অর্থ, সংজ্ঞা, আবিষ্কার, উদাহরণ খুব সুন্দরভাবে তুলে ধরেছি। নেক্সট রেজিন কি, রেজিন কাকে বলে দেওয়া হয়েছে। এটি কত প্রকার ও কি কি, এই যে দুই প্রকার হয়ে থাকে, একটা ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর একটা অ্যানায়ন বিনিময়কারী রেজিন। ওকে, নেক্সট যান্ত্রিক শক্তি কত প্রকার ও কি কি, এই যে যান্ত্রিক শক্তি কাকে বলে দেওয়া হয়েছে। যান্ত্রিক শক্তি দুই প্রকার হয়ে থাকে, একটা গতিশক্তি আর একটা স্থিতিশক্তি। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে শব্দ দূষণের নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। তো দুটির পরিবর্তে এখানে 6টি রয়েছে, তোমরা তোমাদের মতো করো, একবারে ইজি ব্যাপার। নেক্সট বলছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি কি কি হয়ে থাকে, যে সুরযুক্ত শব্দের তিনটি বৈশিষ্ট্য। একে হচ্ছে প্রাবল্য, দুয়ে হয়ে যাবে তীক্ষ্ণতা, তিন হয়ে যাবে গুণ বা জাতি। নেক্সট বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো, এই যে ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে দেওয়া হলো। নেক্সট এখন আমরা 4 দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। 4.1 বলছে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো, যেখানে বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এই যে অ্যান্সারটি দেওয়া হলো এখানে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে শব্দের প্রাবল্য বলতে কি বোঝো, এই যে শব্দের প্রাবল্য বলতে কি বোঝানো হয় তা দেওয়া হয়েছে, এই পর্যন্ত লিখো। নেক্সট বলছে এটি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, এই যে কি কি বিষয়ের ওপর নির্ভর করে তুলে ধরেছি। পরবর্তী প্রশ্ন বলছে লিন তাপ কাকে বলে, বরফ গলনের লিন তাপের মান কত, এই যে লিন তাপ কাকে বলে দেওয়া হয়েছে। এবং বরফ গলনের লিন তাপ দু রকমই হয়ে থাকে, একটা এই যে দেওয়া রয়েছে এসআইতে জুল পার কেজি এবং সিজিএসে ক্যালোরি পার গ্রাম। তো এসআইতে বরফ গলনের লিন তাপ হয়ে থাকে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। ওকে, এবং সিজিএসে হয়ে থাকে 80 ক্যালোরি পার গ্রাম। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে 3টি পার্থক্য লেখো, এই যে এখানে 4টি রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে আয়নমুক্ত জল ও পাতির জলের মধ্যে কোনটি বেশি অধিক বিশুদ্ধ, কারণসহ লেখো, এই যে কারণসহ দেওয়া হলো। বলছে পানীয় জলে পিএইচের অনুমোদনযোগ্য সীমা কত, এটা 7। ওকে, নেক্সট বলছে তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি গাণিতিক রূপ সহ বিবৃতি করো, এই যে জুলের সূত্র বিবৃতি দেওয়া হয়েছে এবং তার গাণিতিক রূপ হচ্ছে এই যে W=G/H। নেক্সট বলছে শিশিরাঙ্ক বলতে কি বোঝো, শিশির জমার শর্তগুলো লেখো, এই যে শিশিরাঙ্ক কাকে বলে এবং শিশির জমার
শর্ত দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন বলছে অম্লরাজ কাকে বলে এবং এর একটি ব্যবহার লেখো। এই যে HCl ও HNO3 3:1 অনুপাতে মিশ্রণকে বলবো অম্লরাজ। এর ব্যবহার সোনা ও রূপা গলাতে ব্যবহার হয়। পরবর্তী প্রশ্ন 4.9 বলছে আংশিক পাতন কাকে বলে। আংশিক পাতনের সংজ্ঞা তুলে ধরেছি। বলছে এই পদ্ধতিতে মিথানল অ্যাসিটোন এর মিশ্রণ থেকে কোনটি আগে পাতিত হবে। এই যে কোনটি আগে পাতিত হবে এবং কেন পাতিত হবে খুব সুন্দরভাবে ব্যাখ্যাভাবে তুলে ধরেছি। নেক্সট বলছে অ্যালগাল ব্লুম কি। এই যে অ্যালগাল ব্লুম ও শৈবাল ব্লুম কাকে বলে দেওয়া হলো। নেক্সট বলছে কৃষিকার্যে ব্যবহৃত সার থেকে জল কিভাবে দূষিত হয়। এই যে সার বা কীটনাশক থেকে জল কিভাবে দূষিত হয় দেওয়া হলো। তো আজকে আমাদের এই টপিকের মধ্যে যেগুলো কোশ্চেন ছিল আমরা দুটো ক্লাসের মাধ্যমে পার্ট 1 এবং পার্ট 2তে খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। আর একটা যেটা তোমাদের প্রতিনিয়ত বলে দেওয়া হয় যে এই দুটো ক্লাসের মধ্যে যে পিডিএফটি রেডি হয়েছে, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপ একটি পেয়ে যাবে একেবারে নিচের দিকে। ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা ওই পিডিএফগুলো পেয়ে যাবে। আর আজকে বলতে আমরা এই তৃতীয় পরীক্ষার জন্য যতগুলো ক্লাস করছি আজকের টাইমটা সবথেকে কম, মাত্র প্রায় 7 মিনিট হতে যায়। এর থেকে কম ক্লাস আর আগে কোনো দিন হয়নি। যাই হোক, এখানে শুধু থিওরিক্যাল কোয়েশ্চেনগুলো ছিল, ম্যাথমেটিক্যাল প্রবলেম কোনো নেই। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা ছিল ওই ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শব্দ আর প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব, ওটা তোমাদের পিকচারের মাধ্যমে তুলে ধরেছি, কারণ এর আগে ওই ম্যাথটি অনেকবার আলোচনাও করা হয়েছে, বা তোমরা ওটি সার্চ করতে পারো গুগলে বা ইউটিউবে, তোমরা এই কে পাঠশালার একটি ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি।